হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে কাঁচা আমের মোরব্বা করে তোমাদের দেখাবো। আমি তার জন্য আমগুলো একটু বড় সাইজের কেটে চুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে টক ভাবটা অনেকটা চলে যায়। আর এদিকে একটা বাটিতে আমি চিনি দিয়ে দিলাম, 2 বাটি মতো, ছোটো বাটির 2 বাটি মতো 200 গ্রাম মতন চিনি দিয়েছি। চিনি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ফোটা হয়ে গেলে তারপর যে আমগুলো আমি চুন জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো জলে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেবার পর আমটা চিনির শিরাতে দিতে হবে। আর চিনির শিরাতে একটু এলাচও দিয়ে দেব, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এই মোরব্বা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তারপর এই মোরব্বাটা শিশিতে রেখে মাঝে মাঝে একটু রোদে দিলে এটা আরও ভালো থাকবে। এবার শিরাটা মোটামুটি ঘন হয়ে এসছে। মোটামুটি ঘন হলেই আমি আমগুলো দিয়ে দেব। যেহেতু এখানে আমটা আমি একটু মোটা করে কেটেছি, সেই কারণে আমি সামান্য জল দিয়ে শিরাটা তৈরি করে নিলাম। আম যদি খুব সরু সাইজের কাটা হয় তাহলে চিনি দিয়ে মেখে একবারে বসালেও হয়ে যায়। এবার আমগুলো আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমগুলো এতে দিয়ে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সিম আঁচ করেই করতে হবে। খুব বেশি হাই ফ্লেম দিলে চিনিটা পুড়ে যেতে পারে এবং জিনিসটা একদমই ভালো হবে না। এই সব জিনিস সবসময় খুব লো ফ্লেমে রেখেই করতে হয়। এইবার আমটাকে ভালো করে চিনির শিরাতে জাল দিতে হবে। জালটা মোটামুটি 20 থেকে 30 মিনিট অবশ্যই দিতে হবে। ঠিক এইভাবে ফুটতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম কম থাকবে। ঢাকা দিয়ে আমি ফুটতে দিলাম। আর আরও কিছু ভিডিও আমার কাঁচা আমের রেসিপির ভিডিও আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা দেখবে। আশা করি তোমাদের ভালোই লাগবে। আমের মোরব্বাটা দেখেছো, আমটা অনেকটা ট্রান্সপারেন্ট মতন হয়ে গেছে, তখনই বোঝা যাবে যে আমটা হয়ে এসছে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর কাঁচা আমের রেসিপি খেতে কে কে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও। কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানিও। আমাদের আমের মোরব্বাটা একদম রেডি হয়ে গেছে। এরপর দেখা হচ্ছে পরের ভিডিওতে।